হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজ অনেক দিন বাদে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর ভিডিওটা আমি যখন এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, আর সেই দিনের কথাগুলো আমার খুব মনে পড়ছিল। আর সেটা হচ্ছে আমার সিকিম যাওয়ার ভিডিও। এটা হচ্ছে আমাদের দুজনের একসাথে প্রথম পাহাড় ঘুরতে যাওয়া আর প্রথম ট্রিপ বলতে পারো আমাদের একসাথে। তো আমরা যাচ্ছিলাম সিকিম, আর প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশন, কারণ কি আমাদের ট্রেনটা আজকে ব্যান্ডেল থেকেই আসবে, তিরসা তোরসা। আর আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। আর এরপরে আমাদের সমস্ত বন্ধু, মানে আমাদের সাথে আরও যারা যারা যাবে তারাও চলে এসেছিলো, আর আমাদের ট্রেনও চলে এসেছিলো। অ্যান্ড তারপর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে ওঠার পর সব বন্ধুরা একসাথে, খুবই মজা হচ্ছিলো। সব বন্ধুরা বলা ভুল, এখানে আমার বান্ধবী ছিল সুস্মিতা, অ্যান্ড ওর হাজব্যান্ড আর একটা দাদা ছিল। সো সবাই এখানে আমার বন্ধু নয়, দুজন আমার দাদা আছে, একজন আমার বান্ধবী আছে, আর একজন তো আমার হাজব্যান্ড আছে, ওকে সবাই চেনো। আর এরপর তো আমরা ট্রেনে করে যাচ্ছিলাম সিকিমের জন্য। আমার তো ভীষণ মজা হচ্ছিলো। আর যাওয়ার সময় ট্রেনের বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল। আর যেহেতু অনেকটা সময়ের জন্য ট্রেনে থাকতে হবে, অনেকটা সময়ের জার্নি, সেই জন্য আমি বাড়ি থেকেই রাতের খাবার বানিয়ে নিয়েছিলাম, পরোটার সাথে আলুর তরকারি। কারণ কি রাতের ট্রেনে যেতে যেতে যদি খিদে পেয়ে যায়, সেই কারণে আমি সমস্ত খাবার বানিয়ে নিয়েছিলাম। সুস্মিতাও নিয়ে নিয়েছিল। আর এরপর আমরা কখন জানি পৌঁছে গেছিলাম এনজেপি স্টেশন। আর দেখো, রাত 2টোর সময় আমরা ট্রেন থেকে নেমেছি, তখনও কত ভিড় স্টেশনে। আর আমার তো ভীষণ মজা লাগছিলো, কারণ কি ফাইনালি ঘুরতে চলে এসেছি। মানে এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি পাহাড়ে ঘুরতে এসেছি। এরপর স্টেশনের বাইরেই সব গাড়ি দাঁড় করানো থাকে, আমরা সেখান থেকে ডিরেক্ট গাড়ি করে চলে গেছিলাম একদম গ্যাংটকের উদ্দেশ্যে। আর এইদিকে রাস্তাটা এত ফাঁকা ছিল, কারণ কি আমরা রাত 2টোয় ট্রেন থেকে নেমেছি, তো স্বাভাবিকভাবেই রাস্তাঘাট ফাঁকা থাকারই কথা। আর অনেকটা সময় লেগে গেছে, রাত 2টোয় ট্রেন থেকে নামার পর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সকাল হয়ে গেছে। এরপর আমরা পৌঁছে গেছিলাম হোটেল ব্লু স্টার, যেখানে কিনা আমরা স্টে করেছিলাম। আর এটা পুরোটাই বাঙালি একটা হোটেল ছিল। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 7টা সাড়ে 7টার দিক করে। এরপর হোটেলে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ছটপট করে না ম্যাগি খেয়ে নিয়েছিলাম। কারণ কি শুনেছি পাহাড়ের ম্যাগির টেস্টই নাকি আলাদা, তাই জন্য আমি আর অন্য কিছু না, ম্যাগি ট্রাই করেছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে হোটেলটা ঘুরে দেখছিলাম। আর কি সুন্দরই না ছিল, কত ফুল গাছ ছিল, আর এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমি অর্ধেক ফুলের নাম জানি না। আর হোটেলের বাইরে থেকে খুব সুন্দর ভিউটা লাগছিলো, আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো, যদিও বা এখন আমি ভিডিওতে দেখাতে পারছিলাম না। এরপর আমের অনির্বাণ একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ছিলাম সামনেই এমজি মার্কেটে আছে, আর মাত্র নাকি 10 মিনিটের হাঁটা পথ। তো সেই কারণে আমি অনির্বাণকে বললাম যে চলো আমরা ঘুরতে বেরিয়ে পড়ি, আমি এমজি মার্কেটে এখনই যাব। কিন্তু হাঁটতে গিয়ে তো আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেলো, এই সিঁড়িগুলো টপকাতে টপকাতে। প্রায় 100টার ওপর সিঁড়ি ছিল, আর সিঁড়ি থেকে নামতে অতটা কষ্ট হয় না যতটা না উঠতে কষ্ট হয়। আর এখানে অনির্বাণের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো, সাথে আমারও অবস্থা, এতগুলো সিঁড়ি উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আর এরপরে এমজি মার্কেটে গিয়ে মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম, আর প্রচুর প্রচুর শপিংও করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা দেখো আগে। আর এরপর মার্কেটের ভেতর গিয়ে আমি একটু পুরো মার্কেটটা ঘুরে দেখছিলাম, আর অনেক ফটো তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি। অ্যান্ড তারপর আবার চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর সেখানে এসে না আমি লাঞ্চেও ম্যাগি খেয়েছি, কারণ কি আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে, আর পাহাড়ি ম্যাগি তো খেতে আরোই ভালো লাগছিলো। তাই জন্য আমি ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সব কিছুতে পারলে ম্যাগি খেতে পারলেই বাঁচতাম। আর এবার ওখানে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ কি আবারও যাব আমরা এমজি মার্কেট ঘুরতে। আর এবার কিন্তু আমি আর অনির্বাণ একা যাবো না, এবার সবাই মিলে আমরা ঘুরতে যাব। আর এদিকে দেখো, অনির্বাণ লুকিয়ে লুকিয়ে আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে। ইভিনিংয়ে আমাদের হোটেল থেকে স্ন্যাক্সের জন্য দিয়েছিল হচ্ছে ভেজ পকোড়া, আর অনির্বাণ একাই খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গেছিলাম এমজি মার্কেটে। আর আমি গিয়েই না দেখছিলাম যে কত কিছু সোয়েটার, মাফলার, তো আমি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো আমি বুঝতে পারছিলাম না। আমার তো দেখে মনে হচ্ছিলো সব কিছুই কিনে নিই। এরপর অনির্বাণ চলে গেছিলো ওর জন্য শপিং করতে। আর এখানে এই জ্যাকেটগুলোর দাম শুনে না আমরা দুজনেই অবাক হয়ে গেছিলাম, কারণ কি মাত্র 600 করেই জ্যাকেটগুলো, ভাবা যায় যেগুলো কিনা আমাদের এখানে 1000 ছুঁয়ে যায়, সেইগুলো এমজি মার্কেটে মাত্র 600 করে। তো স্বাভাবিকভাবে এত কম দাম শুনে অনির্বাণ আর আমি দুজন মিলে প্রচুর শপিং করে নিয়েছিলাম বাড়ির জন্য, অনির্বাণ নিজের জন্য, ইভেন আমি নিজের জন্য প্রচুর শপিং করে নিয়েছিলাম।
আর এরপর অনির্বাণের তো শপিং করা শেষ হচ্ছেই না, ও তো একটার পর একটা জ্যাকেট ওর জন্য কিনেই নিচ্ছে। তারপর ফাইনালিও শপিং করা শেষ হওয়ার পর আমি নিজের জন্য একটু কিনতে গেলাম। আর আমার না এই লং জ্যাকেটগুলো কেনার খুব ইচ্ছা ছিল, আর প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগতো আমার এই লং জ্যাকেটগুলো। অ্যান্ড ফাইনালি সেটা আমি এমজি মার্কেটে গিয়ে কিনে ফেলেছিলাম, কারণ কি এমজি মার্কেটে প্রচণ্ড কম দামে এগুলো বিক্রি হচ্ছিলো। মাত্র কিনে এগুলো 1200 টাকা করে, যেগুলো কিনে আমি অনলাইনে দেখছিলাম 3-4 করে, সেগুলো এত কমে আমি পেয়ে যাবো। আর এরপর দেখো শপিং করা আমাদের শেষ হচ্ছিলো না, একটার পর একটা শপিং আমরা করেই যাচ্ছিলাম, প্রচুর প্রচুর শপিং করে নিয়েছিলাম। এরপর এত কেনাকাটি করার পর আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, আর চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখান থেকে অর্ডার করে নিয়েছিলাম চিকেন থুকপা, আর তার সাথে ছিল যে মোমো। আর মোমো খেতে তো আমি ভীষণ ভালোবাসি, সেটা কলকাতার মোমো হোক আর সিকিমের মোমো হোক, মোমো আমার খুবই ভালো লাগে সব জায়গারই। তবে সিকিমের মোমো কিন্তু একটু বেশি আমার ভালো লেগেছিলো। সো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখে তোমাদের সকলের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, আর অবশ্যই একটা লাইকও করে দিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।